कीर्तनीया सदा हरि। श्री चैतन्य महाप्रभु स्वयं कृष्ण, राधा कृष्ण नहीं অন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি আমরা দেখি, চৈতন্য মহাচৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। কিরকম চমৎকার তার সংক্ষেপে কিছু আজকে আলোচনা আমরা করব। আজকে আমরা সংসারে সর্বজন বিদিত আজকের এই দিন, আজকের এই রাত, যে রাত ভগবান ব্রহ্মার রাতে পরিণত করেছিলেন। বছরে যতগুলো পূর্ণিমা আছে, এই সব পূর্ণিমার মধ্যে সব থেকে বড় পূর্ণিমা হচ্ছে আজকের পূর্ণিমা। এবং এই পূর্ণিমা হচ্ছে অত্যন্ত জাগরিত পূর্ণিমা, অত্যন্ত আধ্যাত্মিক পূর্ণিমা। তার কারণ ভগবান তার ভক্তের ইচ্ছা পূর্তি করেছিলেন এই দিনে। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না। কেন সহজ ছিল না? তার কারণ শ্রীমদ্ ভাগবতের পাতায় খুব সুন্দরভাবে উল্লেখ করা হচ্ছে যে যখন এই রাতের সময় ভগবান তার বাঁশি বাজিয়েছেন এবং বাঁশির মাধ্যমে সহস্র শত গোপিকাকে তিনি আহ্বান করেছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বৃন্দাবনের বিতসী কুঞ্জে এবং রেবা নদী তটে, সেই সময় তারা যখন সেখানে উপস্থিত হয়েছেন, প্রথম পরীক্ষা তাদের দিতে হয়েছিল যে তোমরা ফিরে যাও, তোমরা কেন এসেছো? তখন তাদের তর্কের মাধ্যমে ভগবান হার স্বীকার করেন যে তারা বলে, একমাত্র তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তুমি একমাত্র আমার প্রাণনাথ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, এবং সেই কারণ হেতু আপনি আমাদের সর্বোত্তম এবং সর্ব আশ্রয়ের শেষ আশ্রয়। এবং সেই কারণে তো যখন কৃষ্ণ তিনি তাদের সবার সঙ্গে কথোপকথন করছেন এবং নৃত্য পরিবেশন শুরু হয়েছে সবে, এমতো অবস্থায় প্রত্যেকজন গোপিকা, প্রত্যেকজন ব্যক্তি, শত সহস্র, তারা সবাই মিলে চিন্তা করছেন যে আমি কত ভাগ্যবতী যে ভগবানকে আমি নিজের মতো করে পেয়েছি। কারণ প্রত্যেকজন কৃষ্ণের সঙ্গে একজন করে গোপিকা নৃত্য করছিলেন। কিন্তু একটি ঘটনা ঘটলো। সেই ঘটনাটি কি? প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। প্রত্যেকটি জীব যে অহংকার বশত নিজেকে স্বরাট এবং সবকিছুর নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক মেনে সম্পূর্ণরূপে সে বিমোহিত থাকে এই জড় জগতে। এবং সেই গোপিকারা যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা এই লীলাবিলাস করছেন যে তারাও তাদের মধ্যে ভাবছেন যে আজকে আমরা কৃষ্ণকে আমাদের প্রেমে বশ করেছি। সেটাই হলো তাদের সর্বনাশের কারণ। এবং কি হলো? যা হবার নয় তাই হলো। রাস মঞ্চ থেকে স্বয়ং রসরাজ গোপাল কৃষ্ণ